গণতন্ত্র ছাড়া আমাদের উপায় নাই, কারণ এই ছোট্ট জায়গায় এত লোক। বাংলাদেশ এমন একটা পৃথিবীর এমন একটা দেশ যে এর সঙ্গে অন্য দেশের তুলনা হয় না। এটা স্রষ্টা জীবন ভিত্তিক একটা অঞ্চল করে দিয়েছেন, লাইট এয়ার অ্যান্ড ওয়াটারের প্রপোর্শনে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। জীবন এখানে বাড়বে, মশাও বাড়বে, মানুষও বাড়বে, সবকিছুই বাড়বে। We should not fight against life. We should fight in favor of life. জীবনের পক্ষে লড়াইটা করতে হবে। গণতন্ত্র ছাড়া আমাদের উপায় নাই, কারণ এই ছোট্ট জায়গায় এত লোক। মাটির নিচে কি আছে জানি না, মাটির উপরের যেটুক সম্পদ আছে সেটুকে নাড়াচাড়া করে চলে যাচ্ছে। বিদেশে গেলে তারা তখন জিজ্ঞেস করে যে তোমরা ঘুমাও কি করে। আমি ঠাট্টা করে বলি, দেখো আমরা 3টা শিফটে ঘুমাই, হয়তো ভবিষ্যতে 4টা শিফট করতে হবে, কিন্তু আমরা ঘুমাই। এই অঞ্চলে আমাকেই থাকতে হবে, কারণ ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি যে পৃথিবী আমাকে খাওয়াবেও না, পৃথিবী আমার সমস্যা নিয়ে মাথাও ঘামাবে না। তবে আমার যে বাজারটা আছে এটা তারা ব্যবহার করতে খুব উদ্গ্রীব। আর এমন বাজার এখানে আছে যে 10 বছরের রিজেক্টেড বিস্কিট যদি আমি এরিয়াল থ্রো করি, 10 মিনিটের বেশি লাগবে না কনজিউম করতে। যে এই বাজারটা কেউ ছাড়তে চায় না। ধন্যবাদ ছাত্রদেরকে, তরুণদেরকে, যে তাদের একটা উদ্দীপনা এসছে সামনে। কারণ প্রথম বিশ্বযুদ্ধের কিছুটা আঁচ ছোটবেলায় পেয়েছিলাম, তারপরে ব্রিটিশ তারাও আন্দোলন, লাড়কে লেঙ্গে পাকিস্তান, তারপরে এই সেই হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, বাংলাদেশ হয়েছে। মোটামুটি ভাবে অনেক কিছু দেখে ফেলেছে। গণতন্ত্র ছাড়া আমাদের কোনো উপায় নাই। তবে ওই উন্নত বিশ্বের গণতন্ত্র নিয়ে চিন্তা করলে কিন্তু আমরা পারবো না। আমাদের বাঙালি গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে, বাংলাদেশি গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি মনে করি যে নিরক্ষর লোক সে ফরেন পলিসি কি বোঝে, বিশেষ করে মনে করাটা খুব স্বাভাবিক। ইউনিভার্সিটিতে যারা পড়ান, যারা লেখাপড়া করেছেন, তারা বলে যে ও ফরেন পলিসি কি বুঝবে, কিন্তু ও যে একটা সংসার চালায়, হাটে বাজারে গেলে কাঁচা লঙ্কার দামটা বাড়লে তার শরীরেও লাগে, পেঁয়াজ না থাকলে পরে তার শরীরেও লাগে, সে বোঝে কোত্থেকে আসছে না আসছে। তাকে ওভাবে অবমূল্যায়ন করা ঠিক না। তাহলে গণতন্ত্র যদি আমাদের এখানে অল্টারনেটিভ কিছু না থাকে, এখন পর্যন্ত রিমোট কন্ট্রোলে গণতন্ত্র কায়েম করার কোনো সিস্টেম পৃথিবীতে আসে না। যারা এখানে বসবাস করেন তাদের কি নিয়ে চিন্তা করতে হবে। নির্বাচনটা ভোটাররা পরিচালনা করতে আমাদের অনীহা কেন? কেন নির্বাচন নিয়ে প্রশাসনে যারা আছেন তারা মনে করেন আমার হাতের মোয়াটা আমি ছাড়তে রাজি না? ভুইফোর রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের নিজের মানসিকভাবে একটা গণতন্ত্রের পরিচর্যায় তারা খুব বেশি উন্নত নন। 20 বছর ওকালতি করেছি, ঢাকা হাইকোর্টে জয়েন করেছিলাম বারে, তারপরে পাকিস্তান সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইত্যাদি করেছি। 20 বছরে আমি কোনো দিন নির্বাচনের পক্ষে কোনো ক্যান্ডিডেট বারে হই নাই, এত রিকোয়েস্ট করেছে। তাহলে নির্বাচন সম্বন্ধে আমি পুরো অজ্ঞ। লোকাল পিপুলদেরকে যদি নির্বাচন প্রসেসের সঙ্গে কিছুটা সম্পৃক্ত করা না যায়, তাহলে এই ল এনফোর্সিং এজেন্সিজ কিংবা এই সেই ইত্যাদি দিয়ে কিছু কাজ হবে না। ইউনিয়ন পরিষদের আইনটার মধ্যে একটা ক্লজ লাগিয়ে দিয়েছিলাম যে যদি কোনো ইউনিয়ন পরিষদের আওতায় কোনো ভোট কেন্দ্রে গোলমাল হয়, তাহলে ওই ইউনিয়ন পরিষদকে সুপারসিড করে দেওয়া।